হ্যালো, আচ্ছা আমার চ্যানেলে আবার তোমাদের স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স সহজ পাঠ। আশা করি পুজো সবার ভালো কেটেছে, সুন্দর কেটেছে। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। পুজোটা আমরা কাটিয়ে ফেলেছি সবাই আনন্দের মধ্য দিয়ে, কারণ তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ হতে হতেই পুজো চলে এসেছিল। কেউ কেউ হয়তো বসেছো পড়তে, বা ম্যাক্সিমামই এখনও পড়াশোনাটা স্টার্ট করোনি, সবে স্টার্ট করছো। আমার চ্যানেলে থার্ড সেমিস্টারের জন্য লাস্ট আমি যে কস্ট ট্যাক্সের ভিডিও করেছিলাম, সাজেস্টিভ টাইপ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, আশা করি সেগুলোতে তোমাদের পরীক্ষায় এসে তোমরা উপকৃত হয়েছো। আসো স্টার্ট করি আজকে আবার নতুন করে ফোর্থ সেমিস্টারের জন্য। ফোর্থ সেমিস্টারের জার্নিটা কিন্তু খুব শর্ট টাইম হয়ে গেছে, 3 থেকে 3.5 মাস হাতে সময় পাওয়া যাবে। তার মধ্যে কিন্তু ফোর্থ সেমিস্টারের সিলেবাস কমপ্লিট করে রিভিশন করে পরীক্ষা দিতে হবে। আর এটা তোমরা ভালোভাবে জানো, ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কিন্তু হোম সেন্টারে হবে না, বাইরে অ্যাওয়ে সেন্টারে হবে। তাহলে পরীক্ষাটা ঠিকঠাক মতন প্রিপেয়ার হয়ে পরীক্ষা দিতে যেতে হবে। আজ আমি একটা সহজ চ্যাপ্টার করাবো। তার আগে অ্যাকাউন্টসটা পরে স্টার্ট করব। আমি কস্ট ট্যাক্স দিয়ে স্টার্ট করছি ফোর্থ সেমিস্টার। কস্ট ট্যাক্সে যখন স্টার্ট করতে হবে, আমার কস্ট ট্যাক্সের সিলেবাসটা একটু আমি তোমাদের বলে দিই, কোশ্চেন প্যাটার্নটা কী আছে সেটা একটু বলে দিই। কারণ থার্ড সেমিস্টার ছিল এমসিকিউ টাইপ, বাট ফোর্থ সেমিস্টার কিন্তু এমসিকিউ টাইপ না, ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন। মিনিমাম মার্কস হচ্ছে 2, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 5। তাহলে এই মার্কস ডিভিশনটা কিভাবে কোন চ্যাপ্টারে আছে, কোন চ্যাপ্টারটা বেশি যত্ন দিয়ে করতে হবে, সেইটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিচ্ছি। করে নিয়ে তোমাদের এই কস্ট ট্যাক্সেরটা নিয়ে আমি শুরু করছি আজকের আমার ভিডিওটা দেখবে সবাই আশা করছি। আগের ভিডিও যারা দেখেছো অবশ্যই দেখবে, নতুন যারা আগের ভিডিও যারা দেখোনি, নতুন যারা জয়েন করবে তারা ভিডিও যা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে এবং লাইক করতে ভুলবে না। আর কমেন্ট করে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করবে, আমি যথাযথ চেষ্টা করব সেটার উত্তর দিতে। অবশ্যই ভিডিওটা দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো স্টার্ট করি আজকের ভিডিওটায় কি আছে। কস্টিং ট্যাক্সের যেটা আমাদের ক্লাস 12 সেমিস্টার 4-এর যে সেমিস্টার 4-এর যে এটা আছে, সেমি 4-এর যেটা আছে, সেমিস্টার 4-এ সিলেবাসটা আমার কী আছে, কস্টিংয়ের দিক থেকে আছে। ইউনিট 1-এ মেথড অফ রেমুনারেশন, কিছুটা এটা সম্বন্ধে আইডিয়া আছে। মেথড অফ রেমুনারেশন থার্ড সেমিস্টারেও ছিল। সেখানে আমরা যে পার্টটা করে এসেছি সেই পার্টটা বাদ দিয়ে বাকি পার্টটা এখানে আলোচনা আছে। তখন মেথড অফ রেমুনারেশনের চ্যাপ্টারে যাব, অবশ্যই সেটা আমি আলোচনা করে দেব। মেথড অফ রেমুনারেশন আছে, ওখান থেকে আছে 10 মার্কস। ইউনিট 2-তে আছে বেসিক কনসেপ্ট অফ ওভারহেড, এটা নতুন, এখানে আছে 10 মার্কস। ট্যাক্সেশনে আছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, সবচেয়ে বেশি নাম্বার আছে 15 মার্কস। আর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স মানে জিএসটি, যেটা এখন খুব চর্চিত বিষয়, জিএসটি থেকে আছে 5 মার্কস। এবার মার্কস ডিভিশনটা কীভাবে হচ্ছে? মার্কস ডিভিশনটা হচ্ছে মেথড অফ রেমুনারেশনে একটা কোশ্চেন আসবে 2 মার্কসের, একটা কোশ্চেন আসবে 3 মার্কসের, একটা কোশ্চেন আসবে 5 মার্কসের। তাহলে টোটাল হলো 10 মার্কস। বেসিক কনসেপ্ট অফ ওভারহেড, এখান থেকে 2 মার্কসের একটা, 3 মার্কসের একটা, 5 মার্কসের একটা, টোটাল 10 মার্কস। ট্যাক্সেশন এপার থেকে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, 2 মার্কসের একটা, 3 মার্কসের একটা, 5 মার্কসের একটা, টোটাল 15 মার্কস। আর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটির একটা 2 মার্কসের, একটা 3 মার্কসের, টোটাল 5 মার্কস। তাহলে আমাদের হয়ে গেল 40 মার্কস। তাহলে এখানে 40 মার্কস, তাহলে 50-এর মধ্যে 10 এখান থেকে পড়ে রইল। থার্ড সেমিস্টারে 10 পড়ে রয়েছে, তাহলে 20 মার্কসের প্রজেক্ট জমা দিতে হবে। সেটা স্কুল থেকে বলে দেবে যথাসময়, যার স্কুল থেকে বলে দেবে সেইভাবে প্রজেক্ট করতে হবে। প্রজেক্টের বিষয় আমি এইটা করাতে অঙ্ক করাতে কোনো না কোনো ভিডিওতে আমি প্রজেক্টের বিষয়টাকেও আলোচনা করে দেবো। বেসিক্যালি এখন যেটা আলোচনার বিষয়, কস্ট ট্যাক্স আর অ্যাকাউন্টস নিয়ে ভিডিওগুলো একটু ফলো করতে হবে। সপ্তাহে 3 থেকে 4টে ভিডিও কস্ট ট্যাক্স
আর অ্যাকাউন্টসিংয়ে কিন্তু হবে। ভিডিওগুলো ফলো করবে, ভিডিওগুলো ভালো করে দেখলে আশা করি তোমাদের যেমন কিছুটা উপকার তোমরা পেয়েছো। খুব চটজলদি সেই সময় ছিল, কারণ আমি ভিডিওটা যে স্টার্ট করেছি, মানে আমি চ্যানেলটা যে খুলেছি তার পরবর্তী মানে কিছু সময় বাদেই পরীক্ষা শুরু হয়েছিল। কিছুটা সাজেস্টিভ টাইপ করে দিতে পেরেছি, দিয়ে তোমাদের আশা করি কিছুটা উপকার হয়েছে। এবং আমার যদি প্রতিটা ক্লাস ফলো করো, আশা করছি 4th সেমিস্টার অনেক ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবকে জানাও, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কস্ট ট্যাক্সের। এখানে আমি বলে দিই, একটা হিসাবটা আমি একটু দেখিয়ে দিই। এখানে যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের এখান দিয়ে 4টে কোশ্চেন আসছে 2 নাম্বারের, তাহলে 8 নাম্বার। 4টে কোশ্চেন আসছে 3 নাম্বারের, মানে 12 নাম্বার। আর 4টে কোশ্চেন আসছে 5 নাম্বারের, মানে 20 নাম্বার। তাহলে টোটাল 40। তাহলে এই নাম্বার ডিভিশনটা শুধু কস্টের ক্ষেত্রে না, এই নাম্বার ডিভিশন কস্ট ট্যাক্স, অ্যাকাউন্টস, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, অডিট অ্যান্ড ল সব ক্ষেত্রে এই নাম্বার ডিভিশনটা কিন্তু প্রযোজ্য। ওকে, এবার আমার এখানে যে ভিডিও কস্ট ট্যাক্স আর অ্যাকাউন্টসের বেশি ভিডিও আমি দেব, মাঝে সাঝে তোমরা বিএসটিডি, ইকোনমিক্স বা লয়ের ভিডিও পাবে। কিন্তু আমার চ্যানেলটাকে রেগুলার দেখো, চ্যানেলটাকে লাইক করে দিও, তাহলে সেক্ষেত্রে নোটিফিকেশানটা পেয়ে যাবে, ভিডিওগুলো দেখতে সুবিধা হবে। ওকে, এবার আসছি আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার কস্টিংয়ের মেথড অফ রেমুনারেশন। এই চ্যাপ্টার নিয়ে আমরা আজকের আলোচনা কিছুটা করব। ফার্স্ট পর্বের আলোচনাটা এটা নিয়ে করব। ঠিক আছে, ফার্স্ট পর্বের আলোচনাটা এই ইন্ট্রোডাকশান ভিডিওর পরেই ফার্স্ট পর্বের আলোচনাটা শুরু হবে। আচ্ছা আমার ডিয়ার স্টুডেন্ট, তাহলে এবার আমি আলোচনা করি আমাদের ফার্স্ট চ্যাপ্টার, যেটা নিয়ে কস্টিংয়ের ফার্স্ট চ্যাপ্টার মেথড অফ রেমুনারেশন 2। মেথড অফ রেমুনারেশন 2 কেন করা হয়েছে? কারণ 1টা থার্ড সেমিস্টার হয়ে গেছে। 1-এ একটা পার্ট ছিল, এখানে আর একটা পার্ট আছে। 1-এ যেমন আমরা কিছু করেছি, হয়তো যেটা থার্ড সেমিস্টারে করেছো, এই সবে পরীক্ষা দিয়ে এসে মনে থাকবে, পিস রেট ওয়েজেস, তারপর টাইম রেট ওয়েজেস, মেরিট, টেলর, এগুলো আমার 1-এ আলোচনা হয়ে গেছে। 1-এ মানে রেমুনারেশন 1 মানে থার্ড সেমিস্টারে হয়ে গেছে। 4th সেমিস্টারে রেমুনারেশন 2। 4th সেমিস্টারে এখানে দুটো জিনিস আছে, হালসে আর 1। বোনাস স্কিম দুটো, হালসে আর 1 নিয়ে আমার আলোচনা আছে। তাহলে এবার আমাকে এটা আলোচনা করার আগে আমার হালসে বা 1-এর যে বোনাস স্কিমে কিছু ফর্মুলা আমাকে জানতে হবে, যেটা মেরিট বা টেলরও আমরা তখন জেনেছি। এখানে কিছু ফর্মুলা আছে। ফর্মুলাগুলো কি, তার আগে আমি ফর্মুলাগুলো লেখার আগে আমি এখানে লিখে দিই ফর্মুলার শর্ট ফর্ম যেগুলো আছে, পরীক্ষার শর্ট ফর্মগুলো ইউজ হবে, কিন্তু ফুল ফর্মটা জানতে হবে। যেমন এখানে যেগুলো আছে, টিএ ফর হচ্ছে টাইম অ্যালাউড, টিটি টাইম টেকেন, টিএস টাইম সেভড, টিআর টাইম রেট। ঠিক আছে, এগুলো হচ্ছে শর্ট ফর্ম, এগুলো দিয়ে আমরা ফর্মুলা ইউজ করব। আমি ফুল ফর্মগুলো লিখে দিলাম। এবার ফর্মুলা লেখার আগে বিষয়টা সম্বন্ধে, এই চ্যাপ্টার বিষয়টা সম্বন্ধে একটু জাস্ট ধারণা দিয়ে দিই। রেমুনারেশন মিনস হচ্ছে বা ওয়েজেস মিনস হচ্ছে কি, যে একটা ওয়ার্কার একটা প্রতিষ্ঠানে কাজ করছে, তাহলে সে প্রতিষ্ঠানে কাজ করার পর সে তো একটা টাকা ইনকাম করবে, তার জন্যই তো সে কাজ করছে। তাহলে সে কিভাবে কি ওয়েজেস পাবে তার ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। যেমন টেলর বা মেরিকের ক্ষেত্রে ওখানে আমার দেখা গেছিলো যে প্রোডাকশানের উপর ওয়েজেসটা নির্ভর করে। সে কত ইউনিট তৈরি করছে, তার কত ইউনিটে কত এফিসিয়েন্সি হচ্ছে তার উপর ডিপেন্ড করে তার ওয়েজেসটা বা বোনাসটা। কিন্তু এখানে যেটা আলোচনার বিষয় হালসে বা 1-এর ক্ষেত্রে, এখানে হচ্ছে টাইম বেস, মানে কত টাইমে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে, সে কত টাইমে সে কাজটা কমপ্লিট করছে, তার উপর বেস করে
তার ওয়েজেসটা বেরোবে। ঠিক আছে, যে সে কত টাইম তাকে দেওয়া হচ্ছে, সে কত টাইমে কাজ করছে, সেইটাকে আমাকে ফলো আপ করে সেটাকে দেখে আমার কিন্তু ফর্মুলা ইউজ করে আমাকে এখানে ওয়েজেসটা বার করতে হবে। আচ্ছা, টাইম অ্যালাউড, যেটা আমি ব্যাপারটা ভেঙে দিই। টাইম অ্যালাউড মানে একটা কাজ একজনকে করতে দিয়ে তাকে যেটুকু সময় দেওয়া হয়, যে তোমাকে এই কাজটা এই সময়ের মধ্যে করতে হবে। একটা উদাহরণ, যে কোনো একটা কাজ তৈরি করতে বলা হয়েছে, যে তাকে বলা হয়েছে তোমার কাজটা করতে তোমাকে 10 ঘন্টা সময় দেওয়া হলো, দ্যাট ইজ টাইম অ্যালাউড। টাইম টেকেনটা কি? টাইম টেকেন হচ্ছে সে কাজটা কতক্ষণে কমপ্লিট করলো। দেখা গেল সে কাজটা কমপ্লিট করলো 8 ঘন্টায়, তাহলে সেটা হচ্ছে টাইম অ্যালাউড। বা অন্য একজন ওয়ার্কার কমপ্লিট করলো 11 ঘন্টায়, তাহলে সেটা তার ক্ষেত্রে টাইম টেকেন। তাহলে টাইম অ্যালাউড হচ্ছে 10 ঘন্টা। একজন ওয়ার্কার, ধরলাম এ ওয়ার্কার, এ বলে একজন ওয়ার্কার, বা রাম একটা কাজ কমপ্লিট করলো 8 ঘন্টায়, তাহলে রামের ক্ষেত্রে টাইম টেকেন হচ্ছে 8 ঘন্টা। আবার ধরলাম শ্যাম একজন ওয়ার্কার, সে কাজটা কমপ্লিট করলো 11 ঘন্টায়, তাহলে তার ক্ষেত্রে টাইম টেকেন হচ্ছে 11 ঘন্টা। ঠিক আছে, রহিম কাজটা কমপ্লিট করলো 10 ঘন্টা, তাহলে তার ক্ষেত্রে টাইম টেকেন হচ্ছে 10 ঘন্টা। কিন্তু টাইম অ্যালাউড কিন্তু দেখা যাচ্ছে সবার ক্ষেত্রেই কিন্তু সমান দেওয়া হয়েছে। তাহলে পরিষ্কার বিষয় হচ্ছে টাইম অ্যালাউড মানে যে কাজটা করতে যে সময় দেওয়া হয়েছে, আর টাইম টেকেন মিনস হচ্ছে কাজটা কতক্ষণ এসে কমপ্লিট করলো, দ্যাট ইজ টাইম টেকেন। তাহলে টাইম অ্যালাউড, টাইম টেকেন। টাইম সেভ কি? টাইম সেভ হচ্ছে আমি যতক্ষণ তাকে কাজ করতে সময় দিয়েছি তার থেকে যদি কম সময় করে দেয়, তাহলে যেটুকু গ্যাপ থাকে সেটাকে বলে টাইম সেভ। কাজ করতে দিয়েছি, সময় দিয়েছি একটা কাজ করতে 8 ঘন্টা, একটা কাজ করতে দিয়েছি 10 ঘন্টা, সে কাজটা কমপ্লিট করেছে 8 ঘন্টায়, তার মানে কি 10 - 8 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা হচ্ছে টাইম সেভ, টিএস, টাইম সেভ। টাইম রেটটা কি? টাইম রেটটা হচ্ছে 1 ঘন্টায় কাজ করা সে যে পারিশ্রমিক পাবে তাকে বলে টাইম রেট অফ ওয়েজেস। যে 1 ঘন্টা কাজ করলে সে যত পারিশ্রমিক পাবে সেটা টাইম রেট হবে। তাহলে এক্ষেত্রে হচ্ছে তাহলে টাইম অ্যালাউড, টাইম টেকেন, টাইম সেভ, টাইম রেট, টিএ, টিটি, টিএস, টিআর, এই 4টে জিনিস দিয়ে কিন্তু অঙ্কগুলো আমার কমপ্লিট হবে। এবার এখানে আর একটা কথা বলে দিই, এখানে হচ্ছে দুটো স্কিম আছে, হালসে আর বোনাস। হালসে এবং বোনাসে দুটো স্কিম বার করতে। হালসে আর বোনাস হচ্ছে দুজনের নামকরণ করে, যে তারা এই ফর্মুলাটাগুলো করেছিল বলে তাদের নামেই রয়েছে হালসে বোনাস স্কিম, রোয়ান বোনাস স্কিম। হালসে আর রোয়ানের ক্ষেত্রে দুটো আলাদা ফর্মুলা আছে, পৃথক ফর্মুলা আছে। এবার কোন কোম্পানি স্টাফদের কীভাবে ওয়েজেস দেবে সেটা কোম্পানির উপর ডিপেন্ড করে, কেউ হালসেতে দেবে, কেউ রোয়ানে দেবে, সেটা অঙ্কে উল্লেখ থাকবে। তাহলে হালসে আর রোয়ানের ক্ষেত্রে বোনাস তখনই হবে, এটা মনে রাখতে হবে সবসময়, বোনাস তখনই হবে যদি টাইম সেভ হয় তবে বোনাস হবে, আদারওয়াইজ কিন্তু বোনাস হবে না। একটা কাজ যদি করতে তাকে 10 ঘন্টা সময় দেওয়া হয়, সে যদি 8 ঘন্টায় কাজটা কমপ্লিট করে তবে সে বোনাস পাবে। কিন্তু আরেকজন যদি সেটা 10 ঘন্টায় কমপ্লিট করে সেও বোনাস পাবে না, আরেকজন যদি 11 ঘন্টায় কমপ্লিট করে সেও বোনাস পাবে না। তাহলে বোনাস পেতে গেলে টাইম সেভ করতে হবে, যতক্ষণ তাকে কাজ করার সময় দিয়েছি তার কম সময় যদি সে কাজ করে তবে সে বোনাস পাবে, আদারওয়াইজ পাবে না। তাহলে এবার আমরা একটা একটা করে আসি ফর্মুলায়। ফর্মুলায় কি আছে? নর্মাল ওয়েজেস এর ফর্মুলা টিটি ইন্টু টিআর। ওকে, তাহলে নর্মাল ওয়েজেস আমাকে বার করতে গেলে দেখতে হবে যে টিটি মানে সে টাইম টেকেন কতটা নিয়েছে, কত সময় সে কাজটা কমপ্লিট করেছে, আর টিআর হচ্ছে টাইম রেট, তার টাইম রেট ওয়েজেস কত সেটা গুণ করে দিলে আমার পেয়ে যাব নর্মাল ওয়েজেস। এবার আসছি বোনাস। বোনাসের ক্ষেত্রে দুটো স্কিম, একটা হচ্ছে হালসের ক্ষেত্রে কি হচ্ছে ফর্মুলাটা হাফ ইন্টু টিএস ইন্টু টিআর, হাফ ইন্টু টিএস ইন্টু টিআর, তার মানে হাফ 1/2 ইন্টু টিএস মানে টাইম সেভ, সে কতটা টাইম সেভ করেছে টাইম সেভ, ইন্টু কি হচ্ছে টাইম রেট, সেটা হচ্ছে হালসের বোনাস, হালসের ক্ষেত্রে বোনাসের স্কিম। আর ওয়ানের ক্ষেত্রে বোনাসের স্কিম কি? এটার ফর্মুলা হচ্ছে টিএস বাই টিএ টিটি ইন্টু টিআর। তাহলে রোয়ানের ক্ষেত্রে যখনই বোনাস বার করতে দেবে তখন আমায় কোন ফর্মুলা ইউজ করতে হবে?
টিএস মানে টাইম সেভ বাই টাইম অ্যালাউড ইন্টু টাইম টেকেন ইন্টু টাইম রেট। তাহলে আমরা পেয়ে যাব রোয়ানের ক্ষেত্রে বোনাস কতটা হচ্ছে। এই ফর্মুলা। আর একটা জানতে হবে এখানে এফেক্টিভ আওয়ারলি রেটের ফর্মুলা। এফেক্টিভ আওয়ারলি রেট, এটার ফর্মুলা কি? টোটাল আর্নিং বাই টিটি, মানে টোটাল আর্নিং বাই টাইম টেকেন। এফেক্টিভ আওয়ারলি রেট যদি চাই, অঙ্কে চাই এফেক্টিভ আওয়ারলি রেট, টোটাল আর্নিং বাই টাইম টেকেন। এইটুকু ফর্মুলা আমার মনে রাখলে এই চ্যাপ্টারের অঙ্ক আমার হয়ে যাবে। এবার বুদ্ধি খাটিয়ে যেখানে যেটা প্রয়োজন সেটা পুট করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, টোটাল আর্নিংটা মানে কি? টোটাল আর্নিং মানে কিন্তু সবসময় মনে রাখতে হবে, টোটাল আর্নিং হচ্ছে নর্মাল ওয়েজেসের সঙ্গে যখন বোনাস যোগ করব তখন টোটাল আর্নিং হবে। হয়তো হালসেতে বোনাস দিয়েছে, তাহলে টোটাল আর্নিং যা হবে তার সঙ্গে হালসের বোনাস যোগ করলে, এই নর্মাল ওয়েজেস যা হবে তার সঙ্গে হালসের বোনাস যোগ করলে হবে টোটাল আর্নিং। রোয়ানে বোনাস চেয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, রোয়ানে দিয়ে টোটাল আর্নিং চাইছে, তাহলে নর্মাল ওয়েজেসের সঙ্গে আমি যদি রোয়ানেরটা যোগ করি যেটা পাবো সেটা হচ্ছে আমার টোটাল আর্নিং। ঠিক আছে, ফর্মুলাটা আশা করি বোঝা গেল। ফর্মুলাটা অবশ্যই সবাইকে বলছি স্ক্রিনশটটা নিয়ে ফর্মুলাটা সবাই খাতায় টুকে নাও, খাতায় টুকে নাও। আমি ভিডিওটা কন্টিনিউ করব, এই জায়গাটায় অফ করে আমি একটা অঙ্কের দিকে যাচ্ছি। এবার তোমরা এই ফাঁকে বলছি তোমরা এই ফর্মুলাটাকে স্ক্রিনশট নিয়ে খাতায় টুকে নাও। আচ্ছা, তাহলে আসি আমরা প্রথম একটা অঙ্কে। ঠিক আছে, কিভাবে এটাকে সলভ করতে হবে। আগে আমি প্রবলেমটা পড়ে নিচ্ছি, তারপর সলভটা দেখাচ্ছি। এটা আমার কোশ্চেন নাম্বার 1, এটা সলভ দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদের দুটো কোশ্চেন করতে দেবো। দুটো কোশ্চেনের অ্যান্সার করে আমার যে ভিডিও আছে সেখানে কমেন্ট বক্সে ভিডিও তোমরা কোশ্চেন করে সেই ছবি আপলোড করবে, সেটা ঠিক আছে না ভুল আছে আমি সেটা দেখে বলে দেবো। ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট অঙ্কটা যাই। ঠিক যেমন অঙ্ক আমি করাবো, এই অঙ্কটা যেমন করাবো, এরপরে আবার আমি দুটো অঙ্ক দেবো, ঠিক সেম প্রসেসে। এইভাবে আমাদের ক্লাসটা চলবে। দেখিয়ে দেবো একটা প্রসেসের মতন, তার দুটো করে অঙ্ক দেবো, করবে, আবার একটা প্রসেস দেখাবো, আবার অঙ্ক। এইভাবে আমাদের ক্লাসটা কিন্তু চলবে। সবাই আমার সঙ্গে সহযোগিতা করবে। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে, কিছু উপকার হবে। Question number 1, the following information ascertain the total earning and effective hourly rate of the wages of each worker. কি কি বার করতে দিয়েছে? টোটাল আর্নিং বার করতে দিয়েছে, আর কি বার করতে দিয়েছে? এফেক্টিভ আওয়ারলি রেট অফ ওয়েজেস অফ ইচ ওয়ার্কার। দুজন ওয়ার্কারের নাম দিয়েছে, একজন রাম, একজন হচ্ছে রহিম। রামের ক্ষেত্রে কি বলছে? অ্যাকচুয়াল টাইম টেকেন আওয়ার্সে 12 ঘন্টা 18 ঘন্টা। রাম তাহলে একটা কাজ করছে, টাইম টেকেন রাম করছে 12 ঘন্টায়, রহিম করছে 18 ঘন্টায়। টাইম সেভের ক্ষেত্রে রামের ক্ষেত্রে হচ্ছে 8 ঘন্টা আর রহিমের ক্ষেত্রে হচ্ছে 12 ঘন্টা। রেট অফ ওয়েজেস পার আওয়ার, একটা হচ্ছে ₹3, একটা হচ্ছে ₹5, মানে এটা হচ্ছে ₹3 পার আওয়ারে, আর এটা হচ্ছে ₹5। ইনসেন্টিভ স্কিম, রামের ক্ষেত্রে হালসেতে বোনাস হবে আর রহিমের ক্ষেত্রে রোয়ানে বোনাস হবে। এই হচ্ছে আমার অঙ্কটা। এবার এটা সলভটা কীভাবে করব? সলভটা অনেক ভাবে করা যায়। ঠিক আছে, যদি আলাদা আলাদা করে দুজনের বার করতে যাই অনেক বড় হবে অঙ্ক, সময় নষ্ট হবে। কারণ আমরা জানি পরীক্ষা আমাদের 40 নম্বরের কোশ্চেন হলে সময় কিন্তু খুব কম। আমরা থার্ড সেমিস্টার দিতে গিয়ে বুঝেছি অনেক অঙ্ক এসেছিলো অ্যাকাউন্টসে বা কস্ট ট্যাক্সের, সময়ের জন্য কিন্তু অনেকভাবে করা যায়নি। তাহলে আমাকে একটু শর্টকাট প্রসেসে যেতে হবে যাতে অঙ্কটা খুব সহজে উত্তরটা অ্যান্সারটা বেরিয়ে আসে আমার। তাহলে আমাকে হালসের ওয়ানে। এবার শর্টভাবে করতে গেলে কিন্তু প্রসেসটাকে শর্ট করতে হবে, লেখালেখি কিন্তু কমালে হবে না, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। কারণ এটা এমসিকিউ না যে যেমন ইচ্ছা করে শুধু অ্যান্সারটা রাইট করে দিলে হবে, এটা ডেসক্রিপটিভ টাইপ, খাতাটা কিন্তু পুরোটাই চেক করাবে অঙ্কটা, এটা যেন মাথায় খেয়াল থাকে। তাহলে কী কী বার করতে দিয়েছে আমাকে? টোটাল আর্নিং আর এফেক্টিভ আওয়ারলি রেট। তাহলে আমি এখানে লিখি compute of total earning and effective rate.
এফেক্টিভ আওয়ারলি রেট। ঠিক আছে, দুজন ওয়ার্কার্স আছে, একজনের ঘরে বানিয়ে নিচ্ছি রাম, আরেকজনের ঘরটা বানিয়ে নিচ্ছি রহিম, যাতে একসাথে প্যারালাল দুটো অ্যান্সার বেরিয়ে আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কিভাবে করব? আগে অঙ্কটা আমার ডেটাটাকে আগে এখানে তুলে নিতে হবে। এটা আমরা ধরে নিচ্ছি এটা পার্টিকুলার্স, যেমন আমরা অ্যাকাউন্টসে করি, এটাকে এইভাবে আমরা ঘরটা কেটে নিয়ে করলে অঙ্কটা অনেক শর্টে হবে। ঠিক আছে, এবার কি কি দিয়েছে? এফেক্টিভ অ্যাকচুয়াল টাইম টেকেন। তাহলে অ্যাকচুয়াল টাইম টেকেন, অ্যাকচুয়াল টাইম টেকেন আমরা শর্টে লিখতে পারি টিটি। টিটি কত? 12 আওয়ার্স 18 আওয়ার্স। টাইম সেভ দিয়েছে টিএস, টিএস কত? 8 আওয়ার্স। অঙ্কে যেটা দিয়েছে সেটাই কিন্তু আমি বসাচ্ছি, এখানে আপাতত কোনো ক্যালকুলেশনে যাইনি, এবার একটু ক্যালকুলেশনে যেতে হবে। টাইম অ্যালাউডটা আমার লাগবে, তাহলে এখানে টাইম অ্যালাউড, অ্যাকচুয়াল টাইম টেকেন দিয়েছে, টাইম সেভ দিয়েছে, তাই টাইম টেকেনের সঙ্গে আমি টাইম সেভটা যোগ করে দিলে তো টাইম অ্যালাউড পেয়ে যাব, তাই না? টাইম অ্যালাউড থেকে যদি আমি টাইম টেকেন বাদ দিলে টাইম সেভ পাই, তাহলে সেক্ষেত্রে কি টাইম অ্যালাউড আর টাইম টেকেন আর টাইম সেভ দুটোকে আমি যদি যোগ করে দিই, তার মানে এটা আমার বেরোবে টাইম অ্যালাউড। টাইম অ্যালাউডটা কী হবে? টাইম অ্যালাউডটা টাইম টেকেন প্লাস টাইম সেভ, টিটি প্লাস টিএস। তাহলে এটার ক্ষেত্রে টিটি কত? 12 আর কত 8, তাহলে 20 আওয়ার্স। আর এটার ক্ষেত্রে রহিমের ক্ষেত্রে 18 হচ্ছে টিটি আর টাইম সেভ হচ্ছে 12, মানে এটা হচ্ছে 30 আওয়ার্স। ওকে, তাহলে টাইম অ্যালাউডটা পেয়ে গেলাম। নেক্সট কি আছে? টাইম রেট। টাইম রেট TR, এটা কত? ₹3 আর ₹5। ঠিক আছে, এবার বোনাস স্কিমটা কি আছে? ইনসেন্টিভ স্কিম। ইনসেন্টিভ স্কিমের ক্ষেত্রে কি আছে? এর ক্ষেত্রে আছে হালসে, রামের ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে আছে রোয়ান। তাহলে আমি ডেটাটা বসিয়ে নিলাম, এবার জাস্ট ফর্মুলা বসিয়ে পরপর যাব। তাহলে ফর্মুলা বসিয়ে যেতে গেলে আমাকে কি চেয়েছে? প্রথমে চেয়েছে টোটাল আর্নিং। তাহলে টোটাল আর্নিং করতে গেলে আমি আগেও বলছিলাম যে টোটাল আর্নিং করতে গেলে নর্মাল ওয়েজেসের সঙ্গে বোনাস যোগ করলে তবে হবে আমার টোটাল আর্নিং। ওকে, তাহলে টোটাল আর্নিং আমাকে, তাহলে ফার্স্ট কাজ কি? আমার নর্মাল ওয়েজেসটা বার করি। আচ্ছা, যেটা বলছি এখানে হয়তো লেখাটা ছোট হচ্ছে, একটু দেখতে অসুবিধা হচ্ছে, পুরোটা আগে দেখে নিয়ে প্রয়োজন পড়লে অঙ্কটা কমপ্লিট হয়ে গেলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে ভালো করে ধীরে ধীরে দেখলে আশা করি হয়ে যাবে, বা স্ক্রিনশট নিয়ে খাতায় টুকে তারপর ভিডিওটা যে আমি যেভাবে করাচ্ছি সেইটা পরপর দেখলে আশা করি বোঝা যাবে। ঠিক আছে, আর যদি এতে কোনো সমস্যা হয় বা অন্যভাবে যদি সম্ভব হয় সেটা সাজেস্ট করবে, আমি সেইভাবে করার চেষ্টা করব। এবার আছে প্রথমে আমি যাই নর্মাল ওয়েজেসে। তাহলে নর্মাল ওয়েজেস ইকুয়াল টু টিটি ইন্টু TR। তাহলে টিটি ইন্টু TR, তাহলে রামের ক্ষেত্রে টিটি কত? 12 আর TR কত? 3, তাহলে 12 ইন্টু 3 মানে 36। ঠিক আছে, রহিমের ক্ষেত্রে কত? 18, টিটি 18 আর এটা কত? 5, তার মানে 90। নর্মাল ওয়েজেস হয়ে গেল। এবার নর্মাল ওয়েজেসের সঙ্গে কী করতে হবে? বোনাস যোগ করতে হবে। তাহলে অ্যাড বোনাস। বোনাসের ক্ষেত্রে একজন, কারণ দুটো পদ্ধতি আলাদা আছে, একজন হালসে আছে, একজন হচ্ছে রোয়ান আছে। তাহলে রামের ক্ষেত্রে যাই, রামের ক্ষেত্রে কি আছে? হালসে আছে। তাহলে হালসের আমরা ফর্মুলা দেখে এলাম, কি পেলাম? ফর্মুলা ছিল, আমি লিখতে বলেছিলাম খাতা, একটু দেখে নেবে, হাফ ইন্টু TS ইন্টু TR। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু TS ইন্টু TR, তাহলে হাফ হচ্ছে হাফ ইন্টু TS কত? এটার ক্ষেত্রে TS 8 আর TR কত? 3,
তাহলে এটা যদি কাটে 4, তাই তো, হাফ ইন্টু টিএস কত, আর 8, আর এটা কত 3, তার মানে এটা কাটলে হচ্ছে 4, তাহলে 3 4 12। ঠিক আছে, এটা তাহলে এটা হয়ে গেল 12, তাহলে হালসের ক্ষেত্রে হয়ে গেল। এবার রোয়ানের ক্ষেত্রে কি হচ্ছে, এটা রোয়ানের ক্ষেত্রে টিএস বাই টিএ টিটি ইন্টু টিআর, তাই তো, তার টিএস বাই টিএ টিটি ইন্টু টিআর করলে কি হচ্ছে, টিএসটা কত রোয়ানের ক্ষেত্রে, টিএস হচ্ছে 12, টিএ কত, টিএ হচ্ছে 30 ইন্টু টিটি কত 18 ইন্টু 5। ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ নেই, হাতে হাতেই করতে হবে। 5 6 30, 3 6 18, তাহলে 3 12 36, তাহলে এটা হয়ে যাচ্ছে 36। তাহলে টোটাল আর্নিংটা কত বেরোলো, এর ক্ষেত্রে বেরোলো 48 আর এর ক্ষেত্রে বেরোলো 126। এটা যেটা বেরিয়ে গেল, এটা কি বেরিয়ে গেল, টোটাল আর্নিং। টোটাল আর্নিংটা তাহলে আমার বেরিয়ে গেল 48 আর 126। আচ্ছা, এটা দেখা যাচ্ছে, একটু সময় দিচ্ছি আমি যাতে এটাকে স্ক্রিনশটটা নেওয়া যায়। ঠিক আছে, স্ক্রিনশটটা নিয়ে খাতায় আগে টুকে নাও তোমরা, তারপর করো। এবার টোটাল আর্নিংয়ে এবার এফেক্টিভ আওয়ারলি রেট আমার এখানে জায়গা নেই, এফেক্টিভ আওয়ারলি রেটটা আমি এটাকে পরে মুছে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা আপাতত এইটা স্ক্রিনশটটা নিয়ে নাও, পরের পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি। যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমাকে এরপর চেয়েছিল হচ্ছে টোটাল আর্নিংটা আমার বেরিয়ে গেছে, এফেক্টিভ আওয়ারলি রেট। তাহলে এফেক্টিভ আওয়ারলি রেট এটার আমার ফর্মুলা হচ্ছে টোটাল আর্নিং বাই টাইম টেকেন। ঠিক আছে, তাহলে এখানে দুজন আছে, প্রথমে রামের ক্ষেত্রে টোটাল আর্নিং কতবার করেছিলাম আমরা, 48। ঠিক আছে, বাই টাইম টেকেন কত ছিল, অ্যাকচুয়াল টাইম টেকেন ছিল 12, তাহলে রামের ক্ষেত্রে এটা হচ্ছে 4 টাকা। ঠিক আছে, আর রহিমের ক্ষেত্রে টোটাল আর্নিং কত, 126। ঠিক আছে, আর ওর কত ছিল, 18। তাহলে এটাকে করলে কত হবে, 7 টাকা। তাহলে এফেক্টিভ আওয়ারলি রেট আমার কত বেরিয়ে গেল, 4 টাকা আর 7 টাকা। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, ভালো লেগেছে, বোঝা গেছে। আচ্ছা, তাহলে দুটো অঙ্ক আমি দিয়ে দিলাম, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3। এই দুটো অঙ্ক স্ক্রিনশট নিয়ে তোমরা সলভ করবে। আচ্ছা, এবার আসি পরের অঙ্ক নিয়ে। এখানে দুটো অঙ্ক আমি টুকে দিয়েছি, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 4 খুব ইন্টারেস্টিং অঙ্ক, বেশ কয়েক বছর পরীক্ষায় এসেছিল, খুব ভালো অঙ্ক, অনেক সময় 3 নম্বরেও আসতে পারে, 5 নম্বরেও আসতে পারে, অঙ্কটা খুব ভালো অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক। তার কোশ্চেন নাম্বার 4টা আমি সলভ করে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 5টা তোমাদের সলভ করার কাজ থাকবে। তাহলে কোশ্চেনে আগে দুটো কোশ্চেন দিয়েছি 2 3 কোশ্চেন নাম্বার, আর কোশ্চেন নাম্বার 5, এইটা তোমাদের সলভ করার কাজ থাকবে। সলভ করে কি অ্যান্সার হলো সেটা অবশ্যই কমেন্টে লিখবে। কমেন্টে লিখলে আমি সেটা চেক করে কোনটা ঠিক কোনটা ভুল বলে দেবো। এবার আসি আমি এই অঙ্কটায়, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। বলছে স্ট্যান্ডার্ড টাইম টু ডু এ জব হচ্ছে 10 আওয়ার্স। স্ট্যান্ডার্ড টাইম মানে টাইম অ্যালাউড হচ্ছে 10 আওয়ার্স। রেট অফ ওয়েজেস পার আওয়ার হচ্ছে ₹20, তার মানে TR ₹20। ঠিক আছে, এবার বলেছে ইফ এ ওয়ার্কার গেট এ বোনাস অফ ₹40 আন্ডার হালসে প্রিমিয়াম প্ল্যান। আমি এটাকে আগেই আন্ডারলাইন করে রেখেছি কারণ এইটার মধ্যে অনেক পুরো অঙ্কটাই জড়িয়ে রয়েছে। ইফ এ ওয়ার্কার গেট এ বোনাস ₹40 আন্ডার হালসে প্রিমিয়াম প্ল্যান,
হালসে প্রিমিয়াম প্ল্যানে সে শুধু বোনাস পায়, নট টোটাল আর্নিং। হালসে প্রিমিয়াম প্ল্যানে শুধু সে বোনাস পায় 40 টাকা কাজটা কমপ্লিট করার জন্য। আমার কি অ্যান্সার চেয়েছে, বলছে দ্য টোটাল আর্নিং অফ দ্য ওয়ার্কার্স আন্ডার রোয়ান প্রিমিয়াম মেথড। টোটাল আর্নিং অফ ওয়ার্কারের টোটাল আর্নিং চেয়েছে কোন মেথডে, রোয়ান আর্নিং মেথডে, মানে রোয়ান প্রিমিয়াম মেথডে আমার টোটাল আর্নিংটা চেয়েছে। তাহলে টোটাল আর্নিং ক্ষেত্রে আমরা জানি বা ফর্মুলা দেখলাম বা আগেও আমি বললাম যে টোটাল আর্নিংয়ের ক্ষেত্রে নর্মাল ওয়েজেস প্লাস বোনাস। তাহলে রোয়ানে যখন আমার টোটাল আর্নিং চেয়েছে তার মানে নর্মাল ওয়েজেস লাগবে আর রোয়ানের বোনাসটা আমার লাগবে। তাহলে নর্মাল ওয়েজেসের আমরা ফর্মুলা কি জানি, টিটি ইন্টু টিআর, টাইম টেকেন ইন্টু টাইম রেট। টাইম রেটটা এখানে দেওয়া আছে বাট অঙ্কের টাইম টেকেনটা দেওয়া নেই। তাহলে আমার টাইম টেকেনটা এখানে ম্যান্ডেটরি, টাইম টেকেনটা লাগবে, টাইম টেকেন ছাড়া অঙ্কটা বার করা যাবে না। তাহলে টাইম টেকেনটা আমাকে ক্যালকুলেট করে বার করতে হবে। আর বোনাসের ফর্মুলায় কী পেয়েছি, রোহানের বোনাসের ফর্মুলায় টিএস বাই টিএ, টিটি ইন্টু টিআর। তাহলে সেক্ষেত্রে টিএসটা লাগবে, টিএসটা দেওয়া নেই, তাহলে টিএসটা আমাকে বার করতে হবে। তাহলে টিটিও লাগবে, টিএসটাও লাগবে, তাহলে সেটা আমায় বার করতে হবে। এখানে আমি আর একটা কথা বলে নিই, ফর্মুলাগুলো কিন্তু খাতায় টুকে, আমি তখনও বললাম খাতায় টুকে খুব ভালোভাবে ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে বা মাথার মধ্যে রেখে দিতে হবে যাতে কোথায় কোন ফর্মুলাটা ইউজ হয়। এবার আসি আমি অঙ্কটার মধ্যে। তাহলে আমাকে টিটি বার করতে হচ্ছে, টিএস বার করতে হচ্ছে। তাহলে তার জন্য একটা উপায় দিয়ে দিয়েছে, এখানে হালসেতে বোনাসটা দিয়ে দিয়েছে। তাহলে 4 নম্বর অঙ্কের সলভে কী হচ্ছে, হালসেতে বোনাস, এটার ফর্মুলা আমরা কি জানি, হাফ ইন্টু টিএস ইন্টু টিআর। ওকে, তাহলে বোনাসটা কত দেওয়া আছে, হালসে বোনাস তাহলে কত দেওয়া আছে ওখানে, 40 টাকা। তাহলে এখানে অবভিয়াসলি আমি 40 টাকা বসাতে পারি। হাফ ইন্টু টিএসটা আমি জানি না, টিআরটা আমরা জানি কত, 20। তাহলে এটা যদি আমার কাটে 10, তাহলে আমরা যদি এটাকে করি তাহলে কি দাঁড়াচ্ছে, টিএস ইকুয়াল টু 4 আওয়ার্স। তাহলে টিএস বেরিয়ে গেল আমার, এখান থেকে ক্যালকুলেশন করে আমার তাহলে টিএসটা বেরিয়ে গেল 4 আওয়ার্স। তাহলে যেই টিএসটা 4 আওয়ার্স বেরিয়ে গেছে, তাহলে আমি টিটিটা বার করতেই পারি। টিটি বার করতে গেলে কি করতে হবে, টিএ থেকে টিএসটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে কত বেরিয়ে গেল, 6 আওয়ার্স। তাহলে 4টে জিনিসে পেয়ে গেলাম, টিএ পেয়েছি, টিআর পেয়েছি, টিএস পেয়েছি, টিটি পেয়েছি। তাহলে এবার আমার অসুবিধা রইল না, রোয়ান প্রিমিয়াম প্ল্যানে বোনাস টোটাল আর্নিংটা বার করতে হবে। তাহলে কীভাবে বেরোবে, টোটাল আর্নিং রোয়ান প্ল্যানে টোটাল আর্নিং বেরোতে গেলে কি করতে হবে, আমাকে নর্মাল ওয়েজেস ফর্মুলাটা কি, টিটি ইন্টু টিআর। তাহলে এখানে টিটি কত, 6, আর টিআর কত, ₹20, তাহলে 120। ওকে, এবার বোনাস, রোয়ানের বোনাসের ফর্মুলা আমরা জানি, টিএস বাই টিএ, টিটি ইন্টু টিআর। তাহলে টিএস কত আমার এখানে, টিএস 4, টিএ কত, টিএ হচ্ছে 10, টিটি কত, টিটি হচ্ছে 6, আর টিআর কত, 20। তাহলে এটা কেটে গেল, তার মানে 48। তাহলে টোটাল আর্নিং কত বেরোলো, 168। আশা করি বিষয়টা পুরো বোঝা গেছে। তাহলে এই অঙ্কটা দিলে কিন্তু এইভাবে করতে হবে, খুবই ভালো একটা অঙ্ক। তাহলে 5 নম্বরটা হোমওয়ার্ক থাকলো। সবাইকে বলছি প্রতিটা চ্যাপ্টার ধরে, অঙ্ক ধরে, অ্যাকাউন্টস বা কস্ট ট্যাক্স হোক, ভিডিও কন্টিনিউ করে দেব যাতে তোমাদের কিছু কাজে লাগে। আমার একটা প্রপোজাল, অনেকেই অনেকের কাছে পড়ো, এই ভিডিওটার জন্য আলাদা 2টো খাতা তৈরি করো। এখানে প্রবলেমটা টুকবে, প্রবলেমটা সলভ,
খাতাতে রেডি রাখো, পরীক্ষার সময় এই অঙ্কগুলো করে যাবে, অনেক বেশি কাজে লাগবে, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। ওকে, যে অঙ্কগুলো আমি প্রবলেম দিলাম মানে 2, 3 আর 5, এটা সলভ করে অ্যান্সারগুলো নাম্বার দিয়ে, যে 2 নম্বরের এই অ্যান্সার, 3 নম্বরের এই অ্যান্সার, 5 নম্বরের এই অ্যান্সার, কমেন্ট বক্সে লেখো কোনটা ঠিক আছে, আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে বা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সবার মধ্যে ছড়িয়ে দাও। তোমাদের যাতে পরীক্ষাটা 4th সেমিস্টারটা ভালো হয় তার জন্য আমার এই চেষ্টার সঙ্গে তোমাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। ধন্যবাদ। আজকের এত পর্যন্ত। আমার চ্যানেলে আবার একবার স্বাগত। পুজোর পর ভিডিও, আবার আরেকবার শুভ বিজয়া তোমাদের সবাইকে জানাচ্ছি। এবার ওয়েট করো, আবার পরের ভিডিও খুব শীঘ্রই আসছে। ধন্যবাদ।